তোমার বইটি কোথায়? তাহলে হোয়ার ইজ ইয়োর বুক? গুড আফটারনুন টু অল, আশা করি প্রত্যেকে ভালো আছেন। ওকে, আচ্ছা, স্পোকেন ইংলিশ শিখতে গেলে কি কি জানতে হবে? অনেকে দেখবেন বলবেন 1 মাসের মধ্যে অনর্গল ইংরেজিতে কথা বলে। ঠিক আছে, আপনি 3 মাসের মধ্যে ইংরেজি শিখে যাবেন। হ্যাঁ, এরকম অনেক কিছুই বলবে এবং বড় বড় বিজ্ঞাপন তারা দেয়। হ্যাঁ, কাগজে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন। কিন্তু স্পোকেন ইংলিশ শিখতে গেলে কতগুলো বেস কিন্তু আপনাকে আগে ঠিক করতে হবে। ওকে, সেগুলো হলো যে আপনার মধ্যে স্টক অফ ওয়ার্ড কী আছে, টেন্স কেমন জানেন, প্রিপোজিশন কিভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এর সঙ্গে সঙ্গে সেন্টেন্সগুলোকে, ছোট ছোট সেন্টেন্স যেগুলো আমরা তৈরি করে সেগুলোকে ব্যবহার করতে পারি। এবং আরেকটা সবথেকে বড় ব্যাপার হলো ইংরেজির ব্যাপারে আপনাকে জড়তা কাটাতে হবে। দেখবেন ক্লাসের প্রত্যেকটা ছেলে মেয়েরা যারা এখন বর্তমানে পড়াশুনো করছে বা করে, হ্যাঁ, তারা কিন্তু ইংরেজিতে ভীষণভাবে ভয় পায়। এবং যেটা হলো এই ভয় পাওয়াটাই হলো ইংরেজির প্রতি একটা বড় দুর্বলতা, যে বলতে গেলে কি হবে, বলতে পারবো কি না, এই যে হেজিটেশন, এইখান থেকে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে সাহস পাই না। আমরা ধরুন বাংলায় কথা বলি, বাংলায় কথা বলতে গিয়ে আমরা কিন্তু অনর্গল বাংলা বলে যাচ্ছি, কারণ বাংলা আমাদের যেমন মাতৃভাষা, এর সঙ্গে সঙ্গে বাংলা কিন্তু আমাদের মধ্যে বাংলার অনেক স্টক অফ ওয়ার্ড আছে, যে যাই কথা বলতে যাই না কেন বাংলার সমস্ত ওয়ার্ড আমরা মানে এমনি থেকেই পেয়ে যাই। একদম সেম হলো ইংরেজিতে কথা বলতে গেলে এই ব্যাপারগুলো আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, যেন ওয়ার্ডের মানে কোনো ওয়ার্ড বলতে গিয়ে আপনাকে হেজিটেট করতে না হয় এবং চিন্তা করতে না হয় যে এই ওয়ার্ডটার মানে কি। হ্যাঁ, আমি এই বলতে চাই, তাহলে এইটা ইংরেজিতে কেমন হবে। এই হেজিটেশনগুলো কাটাতে পারলেই আপনি কিন্তু ইংরেজিতে কথা বলতে সক্ষম। ঠিক আছে, তাহলে এই রকমভাবে ছোটো ছোটোভাবে আমরা যদি এগোই, ধরুন আমি বাড়ি যাব, আই গো হোম, আমি খাই, আই ইট, আমি খাবো, আই উইল ইট, এরকম টেন্সের ব্যবহার। হ্যাঁ, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল। ওকে, এইরকমভাবে ইংরেজিকে পরস্পর আপনাকে ফ্লুয়েন্টলি ব্যবহার করতে হবে। হ্যাঁ, নিজের মধ্যে জড়তা কাটাতে হবে, তাহলে কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে সক্ষম বা আমরা সক্ষম হব। ওকে, তাহলে আর তার সঙ্গে সঙ্গে আরেকটা সহজ উপায় হলো এই যে সেন্টেন্সগুলো ধরুন আমরা অ্যাজ এ ট্রান্সলেশন হিসেবে করি, এইগুলোকেও কিন্তু আমরা একটু মনে রাখার চেষ্টা করে সেগুলোকে ব্যবহার করার যদি চেষ্টা করি না, তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে সক্ষম হব। ঠিক আছে, তাহলে এইভাবেই কিন্তু আমরা ইংরেজিতে কথা বলা মানে স্পোকেন ইংলিশ শুরু করা বা আস্তে আস্তে ধীরে ধীরে স্পোকেন ইংলিশ কমপ্লিট করে নিতে পারি। ঠিক আছে, তাহলে চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করো না। Don't try to board on a running train. নাটকটি খুবই আকর্ষণীয় ছিল। The drama was very impressive. তোমার সাফল্যের রহস্য কি? What is the mystery of your success? ব্যর্থতাই সফলতার চাবিকাঠি। Failure is the key to success. তার এক চোখ অন্ধ। She is blind in one eye. সে এক কানে কালা। He is deaf in one ear. এই ছাতাটি আমার। This umbrella belongs to me. ছেলেটির ডেঙ্গু হয়েছে। The boy was attacked with dengue. আমি তোমার সঙ্গে একমত নই। I don't agree with you. পুকুরটিতে মাছে ভর্তি। The pond abounded in fish. শিকারী পাখিটিকে তাক করেছিল। The hunter aimed at the bird. সে সাপে ভয় পায়। He is afraid of snake. আমরা অবশ্যই স্কুলের নিয়ম মেনে চলব। We should abide by the law of the school. সে আমাকে জোর করেছিল যাওয়ার জন্য। He insisted me upon my going. আমার ভাই জ্বরে অসুস্থ। My brother is ill with fever. সে শহরের থেকে গা বেশি পছন্দ করে। He prefers village to town. সে খারাপ সঙ্গ থেকে মুক্তি পেয়েছে। He got rid of evil company. সে আমার প্রতি বিরক্ত হয়েছিল। He was vexed with me.
তার সঙ্গীতের প্রতি কোনো আগ্রহ নেই। He has no taste of music. আমার খুব ক্লান্তি লাগছে। I am feeling tired. আমার দম বন্ধ হয়ে আসছে। I am feeling suffocated. জীবনে আশা ত্যাগ করো না। Don't give up hope in life. নিজের সীমার মধ্যে থাকো। Be within your limits. মানুষ সমাজবদ্ধ জীব। Man is a social animal. তাহলে ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আর শেষ করার আগে কিছু কিছু কথা বলবো, যেটি হলো আপনারা অবশ্যই আপনাদের বাড়ির ছেলে মেয়েদেরকে একটু হলেও শেখানোর চেষ্টা করবেন, কারণ এতে করে কী হবে, ওদের ইংরেজির ভিতটা অনেকটা মজবুত হবে। ওকে। আর যেহেতু বর্তমান যুগ ইংরেজির যুগ, তাই ইংরেজি শিখতেই হবে। ভালো থাকবেন সবাই, আপনাদের দিনটি শুভ হোক। হ্যাভ এ গুড ডে।